তাই তো দেখবে। কিন্তু যারা ইমানদার তারা বলবে, সৈন্যরা তুই একবার মানুষকে কতল কইরা জিন্দা করতে পারবি, দ্বিতীয়বার কতল করে আর জিন্দা করতে পারবি না। তুই কাফের কাফের কাফের। জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ঘর হাওয়া পে ওরতা है रातों दिन তরকে সুন্নত জু করে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উড়িয়া যায়, পানির উপর দেখাইতে চইলা যায়, ওর ভিতরে যে সুন্নাত না থাকে ও তো আল্লাহর অলি তো দূরের কথা, একটা শয়তানের শাগরেদ। ধরে বলেন কথা ঠিক না বে ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, নেক আমল কোনটা এটা আমাদের জানা লাগবে না? আসতে বলেন, জানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের ভিতরে আমাদেরকে শিক্ষা দেয় না? কি শিক্ষা দেয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কি নামাজে পড়েন না পড়েন না? পড়েন। অর্থ কি? হে আমার মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। লাগবে না? কি কথা ঠিক না? ঠিক। আচ্ছা, সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ আবার শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে যাদের উপরে তোমার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাকে চালাও। কি কথা ঠিক? কথা ঠিক। এখন আল্লাহর নেয়ামত কাদের উপর বর্ষিত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম অন্য আয়াতে বলতেছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহর নেয়ামত বর্ষিত কার উপরে? বলেন নবীদের উপরে। মুখ খুলে বলেন। হ্যাঁ। সিদ্দিকিনদের উপরে বলেন, শুহাদায়ে কেরামদের উপরে। নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত যারা এই সিদ্দিকিন শুহাদায়ে কেরামদের আমল অনুযায়ী যাদের আমল থাকবে, এই কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার, এদের পথে মালিক তুমি আমাদেরকে চালাও। এই দোয়া শিক্ষা দিয়েছে কে? মুখ খুলে বলেন আল্লাহ। কে শিক্ষেতেছে? এখন বাজার নেক কাজ কোনটা? বলেন নবীদের আমল, বলেন সিদ্দিকিনদের আমল, বলেন শুহাদায়ে কেরামদের আমল। এদের নমুনা অনুযায়ী কিয়ামত পর্যন্ত যারা কাজ করবে তাদের আমল নেকের পরহেজগার। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন নেক আমল কোনটা বুঝছেন? আসতে কয় নেক আমল বুঝছেন? তাই নেক আমল যদি বুঝতে থাকেন, ইমানের ধরনটা কেমন হবে তা বুঝছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন তাইলে বেহেশতে যাওয়া যাবে, কথা ঠিক। এখন বেহেশতে যাইতে আমাদের সবাই মন চায় না? আসতে কয় চায় না? এখন বেহেশতে যাওয়ার ব্যাপারে কোনো বাধা আছে না নাই? আছে না? শয়তান, নফসে আম্মারা, কথা ঠিক। আল্লাহ বলেন নাই, ইন্না শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্য কি? বলেন শত্রু। ওকে কোনো সময় বন্ধু হিসেবে গ্রহণ করিল না, কথা ঠিক। তাহলে শয়তান হইল, বলেন প্রধান মন্ত্রী, মানে প্রধান পরামর্শদাতা। আর নফস আম্মারা হইল ভিতরে থাইকা বাদশাহ। শয়তান পরামর্শ দেয় আর নফস আম্মারা বাস্তবায়ন করে, কথা ঠিক না বে ঠিক? এখন এই দুইটা আমাদের কি? বলেন শত্রু। দুইটা কি? আবার কন। আরে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শেষ সূরা বলে নাই? কি বলছেন? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি পড়েন না পড়েন না? এই সূরা পড়েন, পড়েন তো। আচ্ছা, তাহলে এখানে কয় ধরনের শয়তান? শত্রু পেয়েছে কয় ধরনের? হ্যাঁ, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান, কথা ঠিক না ভাই ঠিক? এখন এই শয়তান থেকে, শত্রু থেকে বাঁচা লাগবে না? না বাঁচতে আপনি পথ চলবেন কেমনে? ঠিক কিনা?
এই শয়তান এবং এই নফস আম্মারা থেকে বাঁচার জন্যে এই যে শোনেন তরিকা, এই তরিকার নাম হলো চরমনায় চিস্তিয়া সাবিরিয়া তরিকা। কি তরিকা বলেন? এরকম আরো অনেক সহি তরিকা আছে না নাই? এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবে কোরআন এবং হাদিসের ভিতর থেকে তোমার আমার জন্য রাইখে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদাজানের কথা বলছিলেন। আমার দাদাজান বলছিলেন, বাজান কোনো দলাদলি বুঝি না, কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কোনো কাজ হবে না। যদি কেউ পরিচয় দাও আমি জৌনপুর, আমি ফুরফুরা, আমি আটরশি, আমি চন্দ্রপাড়া, আমি রাজারবাগ, আমি দেওয়ানবাগ, আমি মাইজবান্ডার, আমি তাবলিগের লোক, আমি জামাতের লোক, আমি অমুক টমুক সমুখের লোক, এই পরিচয় কবরে চলবে? আমি আসতে কইছি, আপনারা যদি আসতে কর চলবে? যদি কেউ যে কবরে পরিচয় দেন আমি চরমনাইয়ের মুরিদ, বস আর লাগবে না, তাইলে তো রাজাত পাই জান্নাতে যাওয়া যায়। কবরে কোনো দলাদলি চলে না। যদি চলতুই সব সময় মনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকেও আসছে, কোনোদিন আসবে। আল্লাহ রাসূল দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। হে কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে কও পারবে? তাইলে বাজান জান্নাতে বেহেশতে যাওয়ার জন্য কয়টা কাজ ভুলিয়ে গেছেন? এর মধ্যে বলছেন কয় কাজ বলেন? কয়টা? 1 নম্বর ঈমান আনতে হবে। বলেন কি আনতে হবে? 2 নম্বর বলেন নেক আমল। এই 2টা না? এখন এই 2টা করার জন্য শত্রু আছে না পিছনে? কেনা কেনা শত্রু? বলেন শয়তান, এই নফস আম্মারা শত্রু, আর একটা হলো মানুষ শয়তান। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দা, এই আল্লাহর কুতুবের যে আপনারা আমার যদি ঔষধ রেখে গেছে, আব্বাজান চ্যালেঞ্জ দিয়ে বলতেন দাদাজানের কথা উল্লেখ করিয়া যে বাজান দলাদলি বুঝি টুঝি না, আমাদের দরকার কি নেক আমল করা, ঈমান মজবুত করা। কথা ঠিক? আচ্ছা, তাইলে এই যে তরিকার 5টা ঔষধ পুরুষের জন্য আল্লাহর কুতুবের রেখে গেছেন, আমার দাদাজান বলতেন যে আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমরা কিছুদিন একটু পরীক্ষামূলক এইটু তোমরা পালন করে দেখো, যদি পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। কি দিও? বলেন বলেন। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে, আগে নামাজ জীবনও পশ্চিমে সেজদা দেয় নাই, এখন হুঁশ থাকতে জীবন থাকতে নামাজ ছাড়তে পারে না। আরে আমি গত সফরে আসছি মিয়া সিলেট দিয়া, একটা যুবক ছেলে আমাকে বলতেছে, হুজুর চরমনাইয়ের মুজাহিদরা আমাকে বহুত দাওয়াত দিয়েছে চরমনাই নেওয়ার জন্য, কিন্তু হুজুর আমি চরমনাই যাই নাই, কিন্তু গত ফাল্গুন মাসে মাহফিলে আমি চরমনাই গেছিলাম, আল্লাহ আমাকে নিয়েছিল, কিন্তু হুজুর চরমনাই যাওয়ার পরে আমার জীবনে প্রথম মনে হয় নামাজ পড়া শুরু করছি, এর আগে আমি নামাজই পড়তাম না। তাহলে কি নেকামল করা সহজ হয়েছে? নয় নাই? আসতে কয়। আর ঈমান নির্বাচন করা যায় কি যায় না?
এই তরিকার প্রথম নম্বর ঔষধটা কি? সকাল সন্ধ্যায় বসে আল্লাহর কি করা লাগবে? বলেন আল্লাহর জিকির। বলেন বলেন বলেন, কার জিকির? সকাল সন্ধ্যায় বসিয়া যখন আপনি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বইলা মাথা ডান দিকে ঘুরান না? ঘুরাইছেন না ঘুরান নাই? তখন অর্থ কি? নাই। বলেন কি নাই? বলেন আমার পীরগিরি নাই। বলেন বলেন, আমার মুফতিগিরি নাই, আমার মুহতামিমগিরি নাই, আমার শাইখুল হাদিসগিরি নাই, আমার ওই খতিবের গরম নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার টাকার গরম নাই, আমার অমুক টমুক সমুক বংশের গরম নাই, নাই নাই নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বান্দাবান্দি এরকম লায়ের তরবারি নিয়া কলব থেকে গায়রুল্লাহকে ফালাইতে থাকে, এক পর্যায়ে কলব থেকে সমস্ত গায়রুল্লাহ দূর হইয়া তখন এক আল্লাহর বান্দা বলে, হার তামান্না দিল সে রুখসাত হো গাই, আব তো আজা আব তো খেলওয়াত আ গাই। হে আমার মালিক, তুমি একটু আমার কলবের দিকে তাকাইয়া দেখো। আমার কলবের ভিতরে এখন পীরের গরম নাই, মুফতির গরম নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, সভাপতি সেক্রেটারি বংশের গরম নাই, নাই নাই নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এই জিকিরের মাধ্যমে ঈমান নির্ভেজাল মজবুত হয় কি হয় না? জোরে কার হয় কি হয় না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, নেক আমল করার জন্যে বেশি বেশি আমার মাওলার জিকির করা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন নামাজ পড়তে যাবা, নামাজে দাঁড় হবা, ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। কোরআন শরীফ আয়াত না? আয়াত না? আস্তে কয় কোরআন শরীফ আয়াত। হ্যাঁ, আল্লাহ কি বলছেন? যে নামাজ পড়ার আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। কথা ঠিক? আমার মালিকের নাম কি? বলেন আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, এই জিকির করার পরে কেউ যদি নামাজে দাঁড় হয়, তখন নামাজে কার খেয়াল আসে? একটু আসতে বলতে পারেন না? কার খেয়াল? হ্যাঁ, তাইলে আল্লাহর নামের জিকির করলে নামাজের মধ্যেও খেয়াল কার? লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব। ওই নামাজ হবে না যেই নামাজের ভিতরে খুশু খুজু হুজুরি কালব না থাকবে। তাহলে আল্লাহর জিকির ছাড়া নামাজের মধ্যে হুজুরি কালব তৈরি হয়? এটা আজ পর্যন্ত হয়েছে কোনোদিন? হয়? কোনোদিন হয় না। জোরে বলেন। হে আল্লাহর বান্দা বান্দিরা, আমার মালিক তো ঘোষণা করছেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আমার বান্দা বান্দি আমার ভয়, আমার জাহান্নামের ভয়, আমার আযাব ও গজবের ভয় নিজেকে গুনার থেকে ফিরায় রাখবে, ওর জন্য আমি ঘোষণা করলাম বেহেশত।
সবাই বলি সুবহানাল্লাহ। এই আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নাম আযাব ও গজবের ভয়, যারা গুনাহ থেকে ফিরবে তাদের জন্য ঠিকানা কই? বলেন বেহেশত কোথায়? আচ্ছা, আমার বাজানদেরকে বলি শোনেন, আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য আল্লাহর নাম বেশি বেশি লওয়া লাগে না? আসতে কয় লাগে না? লাগে না? এই গোপনে অন্ধকারে আপনার সামনে গুনাহ হাজির হয়ে গেছে, উপস্থিত, দুনিয়ার কেউ দেখে না, তখন আপনাকে গুনাহ থেকে কে ফিরাইবে? বলেন আল্লাহর ভয়। বলেন কার ভয়? আবার বলবে কার ভয়? বান্দা-বান্দী ঘুমের মধ্যে ঘুমের আগে আমার মালিককে ডাকে, রাস্তার ভিতরে চলে মালিককে ডাকে, বৈশা আমার মালিককে ডাকে। যখন ওই বান্দা-বান্দী গোপনে তার সামনে কোনো গুনাহ হয়, তখন তার খেয়াল আসে আমার মালিক বলছেন, হে বান্দা-বান্দী, তুমি যখন একা থাকো তখন তুমি মনে করো না তুমি একা, খেয়াল করো আর একজন তোমার সাথে আছে, সে হইল আমার মালিক। বলেন আমি আল্লাহ। কি জোরে বলে কথা ঠিক কিনা? এই খেয়াল যখন বান্দাবান্দির ভিতরে জমে, তখন সে গুনাহ যখন তার গোপনে সামনে আসে, তখন সে গুনাহ করতে পারে? আসতে কয়। তাইলে এই ঔষধ পালন ছাড়া নেক আমলের ভিতরে লাজ্জাত আসে না, মজা আসে না, গুনাহ থেকে ফেরা যায় না, ইমানকে মজবুত করা যায় না। তখনই বিভিন্ন কাজে ফতুয়া ঘুরেই ঘুরেই দিতে থাকবে। কথা ঠিক কিনা? দেখবেন বেপর্দা মহিলা নিয়া যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদেরকে এক টেবিলে বইসা মিটিং করে, চা খায়, নাস্তা করে। আসতে কয় তাই? আসে না? না, এই পর্দা হুকুমটা কার? আমার না আল্লাহ? হ্যাঁ, এই পর্দা হুকুম ফরজ আমি করিনি, আল্লাহ করছে। তাই তুমি কি আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিলা? তুমি আলেম মানুষ, তাই তুমি যদি আল্লাহর হুকুমটাই যদি না মানো, তাইলে মুরুখেরা করবে কি? কি কথা কন? জোরে বলে কথা ঠিক কিনা? সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিকল্প ব্যবস্থা আছে না? বিকল্প ব্যবস্থা নাই? না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহর বান্দারা, কি হইল আবার? হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজার কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো টাকার গরম নাই, বংশের গরম নাই, শিক্ষার গরম নাই। বাজান মানে বাজে একটু মুরাকাবা করো, চক্ষু বন্ধ করো, তারপর চিন্তা করো যে বাজান এমন একদিন আসবে যেদিন তোমাকে সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিবে, বাদশাকেও 3টা কাপড় দিয়া প্যাঁচ দিবে, আর সাধারণ তার গোলামকেও 3টা কাপড় দিয়াই প্যাঁচ দেবে, পীর সাহেবকেও 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবে, মুরিদকেও কিন্তু 3টা সাদা কাপড় দিয়া প্যাঁচ দিবে। আরে মাথার ভিতরে একটা বান দিবে, মাজার ভিতরে বান দিবে, পায়ের ভিতরে বান দিয়া প্যাকেট কইয়া ফালাইয়া রাখবে। জোরে বলেন এরকম একটা দিন রাত্র আসবে কি আসবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, কবরের ভিতরে যখন প্রশ্ন আসবে, 3টা প্রশ্ন পীরের জন্য, 3টা প্রশ্ন মুরিদের জন্য। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3 প্রশ্নের ভিতরে কোথায় কি আছে? তুমি পীর না মুরিদ? জোরে বলেন আছে? যদি না থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো,
বাজান কবরে কে কখন কোন সময় রওনা করব তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। হে কবরের যাত্রীরা, এক শ্রেণী আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার ভিতরে বিভিন্ন দুনিয়ামুখী দলের পিছনে পইরা, মানব রচিত কুফরি তন্ত্রের পিছনে পইরা, এই মাইকটার জ্বালার সরে বয়ান করা তো বড় কঠিন হয়ে গেছে। হরেন লাগাই দিচ্ছে ওই মাছ বরাবর, এই পাশে যে হরেন দেবে এই পাশে করে হরেন দেয় না, ওই পিছনে শব্দ পানি খেয়ে তারপরে এদিকে এইভাবে আসে। হরেন কীভাবে ফিট করতে হয় এটা সবশেষ দেওয়া আছে না। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ভালো কইরা মনকে বুঝা, তারপর কবরে রওনা করো। কবরে কিন্তু কোনো দলাদলি নেই, কোনো টাকার গরম, বংশের গরম, এই পরিচয় কিন্তু কবরে নাই। বাজান রে, এক শ্রেণী আমার বাজানরা, পর্দালের মা বোনেরা, বিভিন্ন দল দলের নেতা নেত্রীর পিছনে পড়ছেন। আমি সেই বাজান মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তোমাকে আমাকে আগেই জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কি দুই একজন মানুষ না, প্রত্যেকটা মানুষ। জোরে বলেন, প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা, তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হাতিয়ার ভিতরে আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষই আল্লাহর ফজরের দিনের প্রতি আন্তরিকতা। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে দিনদার হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের ইমানকে মজবুত করেন, নেক আমল কইরা কবরে যাওয়ার তৌফিক দান করেন। কিন্তু বাজান খোদা নাকাস্তা, ইমান যদি ভেজাল যুক্ত হয় আর আমল যদি নেক না হয়, আল্লাহু আল্লাহ, আমার মালিক ডাক দিয়ে বলে, আজরাইল, আমার বন্দাবান্দি বড় শখ কইরা বানাইছিলাম, শখ কইরা বানাই ওদের জন্য আমি মেহমান খানা বানাইছি, বেহেশত। এমন বেহেশত এত সুন্দরভাবে আমি সাজাইছি যা কেউ কোনোদিন দেখে নাই। সুন্দর এত তা কোনোদিন কানেও শোনে নাই। এত সুন্দর হইতে পারে কল্পনাও আসে নাই, তার চেয়েও সুন্দর। কিন্তু ওদেরকে আমি সমস্ত নেয়ামত দান করলাম, আর দুনিয়ার ভিতরে পরীক্ষার জন্য আমি ওদেরকে স্বাধীনতা দান করলাম। আমহিলহুম রুয়াইদা, ওদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার জন্যে, পরীক্ষা নেওয়ার জন্যে। ছাত্রছাত্রী 3 ঘন্টার জন্যে পরীক্ষার হলে পরীক্ষা দেয়, স্বাধীনতা আছে না নাই? যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। ঠিক বাজান, দুনিয়া কিন্তু একটা পরীক্ষার হল। আমার মালিক বলেন, কেন পরীক্ষার হলে স্বাধীনতা দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের আমল পরীক্ষা করার জন্যে। কে নেক আমল করলা আর কে বদ আমল করলা। যদি বদ আমল করো এই পরীক্ষার এই দুনিয়ার মধ্যে, তোমাকে আমি কোনো বাধা দেব না, কারণ তাইলে পরীক্ষার হল আর থাকে না।
আর যদি কেউ নেক কাজ করতে চাও, নেক কাজ করার শক্তি আমি তোমাদেরকে দান করব। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ও আজরাইল, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মউত করিও না। বাজার জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুইলা যাবা, আজরাইল সালাতু আসসালাম আসবে, তার মাথা আসমানে পায় তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। এ আল্লাহর বান্দারা, একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল, তুমি নাফরমানের জান কোন সূরাতে কবজ করো, একটু সেই সূরাটা আমাকে দেখাও। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর খলিল, ওই অবস্থা দেখে আপনি সহ্য করতে পারবেন না, আপনি বেহুশ হইয়া পইরা যাবেন। আমার মালিক যদি জিজ্ঞাসা করে, আজরাইল, আমার খলিলকে তুমি কেন বেহুশ করলা, তখন আমি কি জবাব দেব? ইব্রাহিম সালাতু ওয়াস সালাম বলেন, এ আজরাইল ভাই, আজরাইল, আমি আমার মালিকের সঙ্গে বসবো, তুমি একটু সেই সূরাত আমাকে দেখাও। আজরাইল সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, পাহাড়ের দিকে তাকানের সঙ্গে সঙ্গে ইব্রাহিম সালাতু ওয়াস সালাম একটা চিৎকার মাইরা বেহুশ হইয়া পইরা গেল। আল্লাহ, আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আজরাইল, আহারে আমার কাজ বান্দা বান্দির রুহু যে সূরাতে কবজ করো, ওই সূরাতে আমার খলিলের সামনে দেখা দাও, নালে হুশ আসবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই অবস্থায় যখন নাফরমানের সামনে আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, এই অবস্থা দেখা তার রুহু তো তার বের হইতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, খবিস, দুনিয়ার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলে যেরকম ইচ্ছা সেরকম চলছো, আমার মালিক তোকে কিছু বলে নাই, এখন আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্যে। আরে আল্লাহ, আল্লাহ, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বইলা রুহটাকে খপ কইরা দইরা টান মারবে, কলিজার সমস্ত রগগুলা টাইনা সেইরা নিয়ে চইলা যাবে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যেই দুনিয়ার জন্য পাগল হইছ, যেই সম্পদের জন্য পাগল হইলা, যেই মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টারের জন্য পাগল হইলা, যেই পীর হওয়ার জন্য পাগল হইলা, যেই মুহতামিম হওয়ার জন্য পাগল হইলা, যেই সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল হইলা, আরে যেই এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল হইলা, এখন তাকাইয়া দেখো, আল্লাহ, ও আল্লাহ, এখন কেউ বলে না আরে চেয়ারম্যান সাহেব ঘুমাইয়া রইছে, বলবে চেয়ারম্যানের লাশ পইরা রইছে, চেয়ারম্যান আর নাই। হুজুর ঘুমাইয়া রইছে বলবে না, বলবে হুজুরের লাশ পইরা আছে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, বাজার গেছিলাম ফরিদপুর, একটা ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে যে তাকে এই লাশ রাত্রে ঘরে রাখা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চারা এই মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজার মাসিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মাসিদের বারান্দায় ফেলাইয়া রাখছে।
হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আরে এত কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। আরে তোমার জন্য তো ওই 3.5 হাত কবর অপেক্ষা করতেছে, আর ওই কবর তোমাকে ডাক দেয়, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল। হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আমি একা একির ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর। আল্লাহ, নাফরমান কবরে যাবে, ডান দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন না পারবান দিক বিদিকে হারাইয়া এখন করুণ সুরে আমার মালিককে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক কেমন জানি ডাক দিয়া বলে, ওরে নেমো খারাপ, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাই আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা, যেরকম তুই দুনিয়া আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। তুই শত শত বছর আমাকে ডাকবি, একবারও আর ডাকে আমি সারা দিব না। এ কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মার, এক পাজরে হাত দিনি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এ কবরের যাত্রীরা, কবরের ভিতরে আযাব, কবরের অবস্থান আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুল বলে, ও আমার উম্মতেরা, কারো কারো কবর একটা বেহেশতের বাগান হবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর জাহান্নামের একটা আগুনের গর্ত হইয়া যাবে। আল্লাহ, জাহান্নামের গর্ত থেকে আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন কিসের পীরগিরি, কিসের মুরিদগিরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরে বাজান আমিরুল মুমিনিন, মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ পইরা ছিল, দুইটা কালো দাগ পইরা গেছিল। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ফেজা কুটার নাড়া পাই হাতের ভিতরে উঠাইয়া আফসুস করে দুই চোখের পানি ছাইরা কান্দে আর বলো, ফেজা কুটার নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো, কারো তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর হিসাব নাই, নিকাশ নাই, বেহেশত নাই, জাহান্নাম নাই। কিন্তু আমি ওমর মানুষ, আমার মাওলার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও ফেজা কুটার নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। বাজান আমার এই তরিকার মুরব্বী আমাদের রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, যিনি কওমি মাদ্রাসারও মুরব্বী ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। বাজান তার উপাধি ছিল, লকব ছিল বাজান জামানার আবু হানিফা, তার উপাধি ছিল কুতুবুল আলম। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, আযাব গজবের ভয়, কাঁদতে কাঁদতে বুড়া বয়সে অন্ধ হইয়া গেছিল। লোকেরা বলে, হুজুর অপারেশন করে চোখ ভালো হবে। তিনি বলো, আমার সাথীরা, হাদিসের ভিতরে আছে কিয়ামতের ময়দানে মাওলা আমাদের কাছে প্রশ্ন করবে না। আমি রশিদ আহমদ চাই
কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠতে। আসলে বাজার এক শ্রেণী আমার বাবারা, পর্দা আলে মা বোনেরা, বাজান গুনার পর গুনাহ কইরেই যাইতে আছে, একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, একটু খালেস তওবাও নাই, চোখেও পানি নাই। সবসময় মনকে বুঝাইও যে এই মামলার তকবীর নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদেরকে ঈমানকে মজবুত কইরা, নেক আমল কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, কান্দো আর মাওলার দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মে কানবে মা করে, জবাব তো আর দিবা না। এ আল্লাহ, আপনি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে চোখের পানি ফেলান, জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। এ আল্লাহ, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন, আমাদের যত মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদারেরা ওই অন্ধকার কবরে শুয়ে আছে, মালিক আমরা দোয়া করলাম দয়া মায়া কইরা আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। এ আল্লাহ, অনেকে দোয়া চাইছে, মালিক আপনি সবাই দিলের দিকে চাই আছে। আল্লাহ, আমাদের সবাই দিলের নেক মাকসাদ পুরা করে দিয়েন। আল্লাহ, হাতিয়ার আমার বাজানদেরকে, মা বোনদেরকে মালিক দয়া মায়া করে আপনি দিনদার হিসেবে কবুল করেন। বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন, নদীর ভাঙ্গল থেকে হেফাজতে রাখেন, বন্যা বাদল থেকে হেফাজতে রাখেন। আল্লাহ, তামাম বাংলাদেশ, তামাম দুনিয়ার মুসলমান, আল্লাহ আমাদের সবাইকে আপনি হেফাজত করিলেন। আল্লাহ, দেশকে আপনি হেফাজত করিলেন। এ আল্লাহ, মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন। হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।